সকাল সকাল দেখো আমার যেটা কাজ রান্নাঘরে চলে আসা। তো রান্নাবান্না কিন্তু আমার অনেকটাই কমপ্লিট। এখানে একটু লাউ ঘন্ট করছি। লাউটা না একটু ছোটো তো, তাই একদম মানে অল্পই হয়ে গেল। এখানে আমার কিন্তু ভাতও হয়ে গেছে, ভাত ঢেলে দিয়েছি। আর এখানে করেছি যে সয়াবিন আলু তরকারি, সয়াবিন আলু তরকারিটাও হয়ে গেছে। আজকে নর্মালভাবেই করলাম, কারণ বাবাই যেভাবে পছন্দ করে, ওর এই যে এইগুলো ধরে ধরে খাবে, এটাই ওর পছন্দ। তাই জন্য আজকে নর্মালভাবেই করলাম। এটাও হয়ে এসছে। তো রান্নাবান্না মোটামুটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো রান্না করতে কতটা হলুদ পড়ে গেছে, যাক অসুবিধা নেই। আজকে এই দুটোই করলাম কেন, কালকের না কিছুটা ডাল ঘ্যাট সব রয়ে গেছে, সেই জন্যই আজকে আর বেশ কিছু করলাম না, এই দিয়ে হয়ে যাবে। তাও সয়াবিনটা বেশ অনেকটাই হয়েছে। লাউ ঘন্টা তো অল্প হয়ে গেছে, বাট ডাল আছে তো, ঘ্যাটও রয়েছে বেশ খানিকটা। এই সমস্ত দিয়ে আজকের দিনটা হয়ে যাবে। চলো তাহলে রান্নাবান্না তো হয়ে গেল মোটামুটি। এবার টেবিল মুছে খাবার দাবারগুলো সব টেবিলে রেখে দিই, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিম্পল লাইফস্টাইল। তো দেখতেই গেলে রান্নাবান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো টেবিল মুছে এসেছি, এবার খাবার দাবার সব কিছু টেবিলে রেখে দেবো। আর আমার ওই ট্যাপটা না একটুখানি ডিস্টার্ব করছে, মানে ওটা থেকে ভালো করে বন্ধও হচ্ছে না, আর একটুখানি জল পড়ছে। দেখি একটা প্লাম্বার আনাতে হবে আর কি, ঠিক করাতে হবে। তাহলে এরকমভাবে জল পড়লে তো মানে মুশকিলই আছে, তাই না? তো আর মানে ট্যাপের যে মুখটা, ওটা ভালো করে অনেক ঘোরাতে তারপরে গিয়ে বন্ধ হয়। তো যাই হোক, ভালো করে বন্ধ হয় না, ওই জন্য জল পড়েই যাচ্ছে। তো চলো মানে পুরো ভিডিওটা দেখতে থাকো। আবার তো বাবাই সামার ক্যাম্পের ওখানে যেতে হবে, যেহেতু করছে আর কি ক্লাস, ওদের মনে হয় 5 দিনেরই হবে আর কি। তো সেটা আর কি আবার নিয়ে যেতে হবে। কালকে তো ঘুম থেকে ওঠানো মানে ওকে যে কি মুশকিল, সেটা আর কি বলবো। তো যাই হোক, আজকেও মানে সেইটা তো করতেই হবে। আর ও না এত বেলা করে যেহেতু ঘুম থেকে উঠছে, রাতের বেলা কিছুতেই 12টা সাড়ে 12টার আগে মানে কিছুতেই ঘুমাচ্ছে না। আর এই আবার সে সকালবেলা লেট হয়ে যাচ্ছে, এই হচ্ছে কি গল্প। কালকে রাতেও প্রায় 12:30 মানে সময় আর কি ঘুমিয়েছে। আর ও না ঘুমালে আমারও ঠিক আর কি ঘুম হয় না। তা আমারও অনেকটা লেট করেই কালকে রাতে ঘুমিয়েছে, আর সকালবেলা তো উঠতে হয়েছে। এখন চোখটুকু যেন বন্ধ হয়ে আসছে। আর একটু যে রান্নাবান্না করে স্নান টান সেরে যে একটুখানি ঘুমাবো, সেটার উপায় নেই। বাবাইকে নিয়ে আবার বেরোতে হবে। তো দেখা যাক আর কি, দুপুরবেলা যদি একটুখানি ঘুমাতে পারি, কারণ ভীষণ মানে চোখটা পুরো বন্ধ হয়ে আসছে। তো চলো একটু দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। কালকে একটু পেঁয়াজ আনতে বলেছিলাম, পেঁয়াজ লঙ্কা আর একটু শসা নিয়ে এসছে। তো এই যে স্নান টান করে একবারে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। মানে আজকে স্নান টান সারতে না একটুখানি লেটই হয়ে গেছে। আরও মাথায় শ্যাম্পু ট্যাম্পু করলাম, ওই জন্য নাকি কী জানি। তারপরে বাবাইকে তুলে ওকে খাইয়ে তারপরে গিয়ে রেডি হয়ে মানে টাইম হয়ে গেছে, তাই ভাবলাম যে একবারে বেরিয়েই কথা বলি। তো কালকে যে একটু ছিটেফোঁটা বৃষ্টি হলো, তার কোনো নাম নিশান নেই। পুরো রোদের যা তাপ না, কী বলবো, মানে ছাতা ছাড়া বেরোনোর কোনো উপায় নেই। তবে হাওয়াটাও দিচ্ছে হালকা হালকা। কালকের থেকে একটুখানি মানে স্বস্তি আছে, কালকে আরও বেশি রোদের তাপটা লাগছিল। আজকে হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো সেই কারণে ভালো লাগছে। চলো এখন এই কয়দিন ডেলি ডিউটি চলবে আমার, দিয়ে আসা নিয়ে আসা, এই আর কি। তাও একটু কাছাকাছি বলে ভালো আর কি, মানে দিয়ে আবার চলে আসতে পারি। দূরে হলে তো আরও অসুবিধা হয়ে যেত। যে বাবাইকে আজকে এই ড্রেসটা পরিয়েছি, টুপিটা পরিয়েছি, দেখো টুপিটাকে উল্টো করে দিয়েছে। চুলটাকে না ছেড়েই রেখেছি, পুরো ভিজে, মানে সবে স্নান করে উঠেছি তো পুরো ভিজে, ওই জন্য চুলটাকে পুরো ছেড়েই রেখে দিয়েছি। শুকিয়ে যাবে হাওয়ায় রোদের তাপে। চলো তাহলে যাওয়া যাক।
এই যে বাবাইকে নিয়ে চলে এসেছি। আর দেখো আজকে হচ্ছে এটা বানিয়েছে, মানে এক এক দিন এক একটা আর্ট অ্যান্ড ক্রাফট করছে। আর আজকে কি হয়েছে বাবাই? যোগা, তারপরে পাবলিক স্পিচ। আগে আমাদের বলতে হলো জানি ইন্ট্রোডাকশন, তারপরে গেমস হলো, তারপরে এটা। আচ্ছা, মজা হচ্ছে। আজকে আর ডান্স হয়নি, আজকে যোগা হয়েছে। ও, আর এইটা তোমরা নিজেরা করলে না ম্যামরা হেল্প করেছে? পুরোটা করে দিয়েছে ম্যাম? এটা শুধু আমরা সার্কেল করেছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে স্নান টান করো, খাওয়া দাওয়া করো, আবার তো বিকেলে যেতে হবে। কোথায়? ড্রয়িং ক্লাসে। হ্যাঁ, ড্রয়িং ক্লাস আছে। আজকে টিউসডে না? টিউসডে। এটা জানি ওয়েডনেসডে। তো সকালে তো দেখিয়েছিলাম আজকে রান্না বান্না। এবার খাওয়া দাওয়া করে এই ভাত আছে, এই যে কালকের মানে অনেকটা ডাল ছিল, ওর পাপাকে দিয়েও এতটা রয়েছে আর কি। আর এই যে লাউ ঘন্টটা দেখো এতটুকু হয়ে গেছে, একদম মানে মিশে গেছে। আর এখানে রয়েছে এই যে সয়াবিন আলুর তরকারি, আর ঘ্যাটও কিছুটা রয়েছে আর কি। এটা আমি খেয়ে নেব। তো চলো, বেলা অনেক হয়েছে, তো খাওয়া দাওয়াটা সেরে নিই। সূর্যের আলোটা দেখো, সানসেট হচ্ছে। তো আবার বেরিয়ে গেছি আমরা। আজকে সারাদিন শুধু বাইরে বাইরেই চলছে, যেহেতু সামার ক্যাম্পের ওটাও হচ্ছে, আবার ড্রয়িং ক্লাসও রয়েছে, সেই জন্য আর কি। দুপুরে আর ঘুমাইনি, ওই একটু ফোন দেখছিলাম বসে বসে। তারপরে আর কি মানে আজকের ক্লাসটা, আজকের সেক্টর 10 লেখা, ওই সেক্টর 10 লেখা না। আজকের ক্লাসটা না 5:30 থেকে রেখেছে, যেহেতু দুপুরে মানে প্রায় 1:45 পর্যন্ত ক্লাস হয়েছে আর কি। ক্লাস না, ওটা অ্যাক্টিভিটিস আর কি। তো সেই জন্য আজকে বিকালের ক্লাসটা 5:30 থেকেই রেখেছে। তো এবার যাই টুকটুক করে আস্তে আস্তে। কালারটা লাগছে, দারুণ লাগছে। তো বাবাইকে নিয়ে এসেছি, তো অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ পরে আবার কথা হচ্ছে। মানে আজকে সারা দিনটা যেন বাইরে বাইরেই কাটলো। কতবার যে গেলাম আর আসলাম, প্রায় কয়বার, 8বার তো হবে। কারণ বাবাইকে সকালে দিয়ে আসলাম, আবার নিয়ে এসেছি, আবার মানে ওকে আনতে গেলাম, আবার চলে আসলাম, আবার বিকেলে গেলাম, চলে আসলাম, আবার ওকে আনতে গেলাম, নিয়ে আসলাম। মানে 4বার করে 8বার তো হয়েই গেছে, একই রাস্তা দিয়ে মানে যাওয়া আসা। মানে কি বলবো, অন্যদিন তো অতটা প্রবলেম হয় না, যেহেতু সামার ক্যাম্পের প্রোগ্রামটা হচ্ছে ওই কারণে আর কি। মানে একদিনেই দুটো পড়ে গেছে। তাও আমি ওর ম্যামকে বলেছিলাম যে আজকে কি ড্রয়িং হবে, বলছে হ্যাঁ হ্যাঁ হবে, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে কি ব্যাপার, মানে সারাদিন তো ওই একই জামা কাপড়ে চলেছে। বাড়ি এসে আগে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছে, মানে স্নান টান আরেকবার করে নিলাম আর কি। করে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে একটুখানি মুড়ি চানাচুর খেলাম। ভীষণ খিদে পেয়ে গেছিলো, মানে এতবার হাঁটা চলা হয়েছে আজকে। তারপরে বাবাইকে নিয়ে এখন মানে পড়তে বসিয়েছি আর কি। ওর স্কুলের কিছু টাস্ক দিচ্ছে, সেইগুলোই। রাতে আবার রান্নাও রয়েছে, রাতে ভাবছি একটুখানি রুটি করবো। তরকারি রয়েছে, সয়াবিন আলুর তরকারি, তারপরে লাউ ঘন্ট রয়েছে। শুধু রুটিটা করলেই হয়ে যাবে, ওই আমার আর বাবাই দুজনের হিসাবে রুটি করলে হয়ে যাবে আর কি। ভাত রয়েছে অল্প। আর আজকে তাও ওয়েদারটা একটুখানি ভালো আছে, মানে কালকে যেহেতু ওই ছিটাফোটা বৃষ্টি টিষ্টি হয়েছে না, ওই কারণে অতটা গরম নেই। মানে রাস্তায় যখন বেরিয়েছি রোদে তখন গরম লাগছিলো, বাট ঘরের ভিতরে ঠিকঠাক লাগছে আর কি। আর আজকে দুপুরের পর থেকে ভীষণ হাওয়া দিচ্ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না। আমি ওই বাইরের দিকটাতে বসেছিলাম, মানে পাখা ছাড়াই দিব্যি বসে থাকা যাচ্ছিলো, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো ওয়েদার পুরো একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু দিনের বেলা এতটা রোদ ওঠে না, সেই রোদের কারণে আর কি বাইরে বেরোলে মানে নেওয়া যায় না আর কি বাইরের গরমটা। ঘরে থাকলে তবুও ঠিক আছে। তো চলো ওকে একটু পড়িয়ে নিই, রাতে আবার মানে রান্নাঘরে যেতে হবে আর কি। রাতের বেলা রান্না না ভালো লাগে না একদম করতে। তো যাই হোক, করতে হয় মাঝে মাঝে, ওই জন্য বেশিরভাগ দিনটা করে রাখারই চেষ্টা করি। তো এই যে রুটি আমার কমপ্লিট, কিন্তু লাস্টে একটা দেখো ছোট্ট একটু রুটি হয়েছে। তো গরমা গরম অনেক দিন বাদে কিন্তু রুটি হলো। ওর পাপাও চলে এসছে। আর রুটি করলে দেখো সারা গ্যাস ট্যাসের সব কিছু
মানে আটার এই গুঁড়োগুলো পুরো ভর্তি হয়ে যায়। তো এবার খাওয়া দাওয়া সারবো। খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণ। এই ঘরে এসে বাবার বই টইগুলো গোছাচ্ছিলাম, ওকে তো পড়িয়েছিলাম সন্ধ্যাবেলা, তারপরে আমি রুটি করতে গেছি, ওর বাবা চলে এসছে, ব্যাস দুজনে মিলে ফোন ঘাটছে, এখন আবার দুজনে মিলে চেস খেলছে। তো আমি এখনও বেডরুমে যাইনি, ঘরটা একটুখানি গুছিয়ে নিলাম, নাহলে সকালবেলা না তাড়াহুড়োয় আর হয় না। তো বই টই সব ওই টেবিলটাতে ছিল, সব ওই মানে ওয়ার্ড্রপে রেখে দিয়েছি। এখন জানলা টান্নাগুলো বন্ধ করে তারপরে গিয়ে বেডরুমে যাব। চার্জার টার্জার সব নিতে হবে, সব নিয়ে এসেছিলাম, এই যে চার্জার, হেয়ার ব্যান্ড, তারপর ওর পাপার ফোন, সব কিছুই নিয়ে যেতে হবে, আর জানলাটা বন্ধ করতে হবে। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলো একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। আর আজকে মানে এত হাঁটাহাঁটি হয়েছে, পাটা মানে পা দুটো পুরো ব্যথা হয়ে গেছে, মানে এত হাঁটার তো অভ্যাস নেই না, তো মানে একদিনে অনেকটা পরিমাণে হাঁটা হয়ে গেছে। তো যাই হোক, ওই বাবার জন্য একটু তো এগুলো তো করতে হয়ই, যাতে ওদের টাইমটা ঠিক মতন স্পেন্ড হয়, নাহলে বাড়ি বসে থেকে কি করবে বলো। ওখানে তাও 5টা বাচ্চার সঙ্গে মিশছে, খেলছে, ডান্স, যাই হোক অ্যাক্টিভিটিস করছে, এটাই যা আনন্দ। যেহেতু এখন স্কুলটাও বন্ধ রয়েছে না, সেই কারণেই দিয়েছে। আমার একটু কষ্ট হচ্ছে ঠিকই, তো যাই হোক মানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর কিছু বলার নেই। চলো আজকের মতন টাটা বাই বাই।